সময় তখন সকাল। মানিকগঞ্জের সিংগাইরের ৯ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আচমকাই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রোটোকল বা আনুষ্ঠানিকতার চিরচেনা বৃত্ত ভেঙে সরকার প্রধানকে সরাসরি যুদ্ধক্ষেত্রের মতো রণকৌশল মাঠে পেয়ে উদযাপিত হয়ে ওঠেন সাধারণ সেনা সদস্যরা। কোনো সাজানো মঞ্চ কিংবা কৃত্রিম আনুষ্ঠানিকতা নয়, বিস্তৃত প্রশিক্ষণ এলাকায় পায়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নিখুঁত ছদ্মবেশে গাছের পাতায় আড়ালে থাকা সৈনিকদের কাছে গিয়ে খোঁজ নেন তাদের প্রশিক্ষণের ও পেশাদারিত্বের। এমনকি সরাসরি সেনা বাংকারে নেমে অফিসার ও সৈনিকদের সাথে শলা পরামর্শ ও রণকৌশল বিষয়ক আলোচনা। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার, কমান্ডিং জিওসি ও ইউনিট কমান্ডারিং অফিসার সিও কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত রেড মহড়া প্রত্যক্ষ করেন। পরে কোনো বিশেষ আয়োজন ছাড়াই মাঠ পর্যায়ে সাধারণ সৈনিকদের জন্য প্রস্তুত করা তৎক্ষণাৎ চা ও সাধারণ খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো সংকটে সেনাবাহিনীর জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করবেন সর্বদা। তাই পেশাদার প্রশিক্ষণ ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফরের সাথে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।